উপদেষ্টারা যারা তারা শপথের দিন থাকবেন, তারা জয়েন করবেন এবং শপথের দিন তারা ফ্ল্যাগবাহী গাড়িতে যাবেন। যাওয়ার পরে যখন শপথ অনুষ্ঠিত হয়ে যাবে, আসার সময় তারা ওই গাড়ি তাদেরকে তাদের বাসায় পৌঁছে দিবে, কিন্তু আর ওইখানে আর ফ্ল্যাগ থাকবে না। তারা সবাই দেশেই আছেন, তারা দেশের গর্বিত সন্তান। দেশের সামনের ফিউচারে দেশকে আরও এগিয়ে নিতে তারা তাদের সর্বোচ্চ এফার্টস দিবেন। আমরা জন আকাঙ্ক্ষার একটি সরকার ছিলাম। এটা একটা রেভুলেশনের ফসল এবং রেভুলেশনের আউটকাম। আমরা জনগণকে যারা রেভুলেশন করলেন তাদেরকে রিপ্রেজেন্ট করি। আমরা আশা করি আমরা যে কাজগুলো হয়েছে সেগুলো সত্যিকার অর্থে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার সমুন্নত করার জন্য, দেশের গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করার জন্য, দেশের আইন শৃঙ্খলা এবং আইন প্রয়োগকারী সংস্থা সবগুলোকে অ্যাকাউন্টেবল করার জন্য, আপনার আমার জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য এই আইনগুলো করা হয়েছে। দেশের ব্যাংকিং সেক্টর, দেশের ইকোনমি ওইটাকে আরও ভাইব্রেন্ট করার জন্য এই সমস্ত লগুলো করা হয়েছে, বা কিছু কিছু ক্ষেত্রে এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয়েছে। তো আমরা আশা করি এই লগুলো, এই অর্ডিন্যান্সগুলো যখন পার্লামেন্ট কনভেন করবে তো এইগুলো পাস হবে।